হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি রান্না করব এই মাছ দিয়ে, আমাদের পুকুরের মাছ দিয়ে, এই নইনো ডাঁটা দিয়ে আর আলু দিয়ে আলুর ডাল করব। তোমরা যে কি বলো আমি জানি না, কিন্তু আমরা বলি আলুর ডাল। আর এই হলো চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি। তো আজকে রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করব, দুটো রেসিপি। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না। এই মশলাগুলো কেটে নিয়েছি, এবার বেটে নেব শিলনোড়ায়। তো গাইস, আমি মাছগুলোয় হলুদ নুন দিয়েছি, এবার মিক্সড করে ভালো করে কড়াইতে ভেজে নেব। তো গাইস, মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল। তো গাইস, আমি মাছগুলো ভেজে নেব। মাংসটা নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য রেখে দেব। মাছগুলো ভেজে নিলাম, এবার কড়াইতে দিয়ে দেব জিরে, পেঁয়াজ কুচি, লঙ্কা। ভালো করে মশলাগুলো ভেজে নিয়েছি। তার প্রথমে নইনো ডাঁটাগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে কষে নেব। একটু নুন হলুদ দিয়ে দিলাম। ধরে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। জিরে বাটা দিয়ে দেবো, সামান্য একটু গরম লঙ্কা দিয়ে দিয়েছি। তো আমার আলুর ডাল কমপ্লিট। এবার চিকেনটা রান্না করব। গাইস, আমার আলুর ডাল কমপ্লিট। এবার কড়াইটা ধুয়ে আবার চিকেনটা রান্না করব। কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল। গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। আলুটা সামান্য নুন দিয়েছি, নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। হলুদ দেব না। আলুগুলো ভেজে নিয়েছে। এবার কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ, তেজপাতা দিয়ে দিলাম,
রসুন বাটা, ভেজে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দেবো। মশলায় দিয়েছি জিরে বাটা, আদা বাটা, হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। চিকেনটা দিয়ে দেবো। আলুটাও চিকেনের সাথে দিয়ে দেবো। এটা খেতে কে কে ভালোবাসে, আমি তো খুব খেতে ভালোবাসি। এই জন্য কত সুন্দর কালার এসছে দেখো গাইস। আজকে চিকেনটা আমি পুরো হালকা পাতলা ঝোল করব।